কবরকে প্রশ্ন করে, কবর জানো নাকি আজকে তোমার মধ্যে কে আগমন করতেছে? আরে কবর তুমি কি জানো যে আজকে তোমার মধ্যে আসতেছে? আমার নবী বলেছেন তিনি হলেন জান্নাতি সকল মেয়েদের সরদারি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলেন, হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কে আসতেছে? তিনি হলেন ইমাম হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা তোমার মধ্যে আসতেছে। আবার প্রশ্ন করেন, হে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কে আসতেছে? আবু যর গিফারি বলেন, কবর খবরদার তার সাথে বেয়াদবি করবে না। তিনি হলেন হযরত আলীর বিবি ফাতেমা। তোর মধ্যে আজকে আগমন করতেছে, বেয়াদবি কিন্তু করবি না। আবু যর গিফারি আরো বলেন, হে কবর তুমি কি জানো কে তোমার মধ্যে আসতেছে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এতগুলো প্রশ্ন করার পর কবর কিন্তু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি বলায় জোরে বলেন কবর কথা বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? কবর আল্লাহকে ডাকতে বলেন, ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, তোমার কাছে যাই, আমাকে তুমি কথা বলার মতো জবান দিয়ে দাও। কত মানুষ আছে ভাই দেখতে কত সুন্দর সুনাম চেহারার অধিকারী, বোঝাও যায় না, কিন্তু এই লোকটা একজন বোবা মানুষ। ওই দিন 11 তারিখে বগুড়ার ধুনুদের একটা প্রোগ্রামে গেলাম, একজন আলেম মানুষ প্রিন্সিপালের সিটের ভিতর বসে আসছে মোটর সাইকেলে। এসে প্রিন্সিপাল আমার বন্ধু মানুষ বলতেছে, আমি এই যুবকটাকে তাকায় তাকায় দেখো, আমি দেখলাম কত সুন্দর তার চেহারা, কত সুন্দর তাকে দেখতে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি, কি তোমার পরিচয়? যুবকটা কথা বলে না, হাত দিয়ে ইশারা করে। আমার বন্ধু প্রিন্সিপাল বলে, আরে দোস্ত আমি এই ছেলেটা সব সুন্দর, কথা বলার মতো জবান আল্লাহ তাকে দান করে নাই। এর যুবক ভাই আমাদেরকে বলেন কথা বলার জন্য জবান দান করেছেন কে? আয় কবর বারবার বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কবর দুনিয়ার কোন পাখি আমি আল্লাহর সাথে কথা বলার পারমিশন দিতে পারে নাই, যেহেতু তুমি আমার একজন জান্নাতি সরদারি। ফাতেমার কবর খনন করতে গিয়ে তোমার বারবার মনের মধ্যে প্রশ্ন আছে, তুমি আমার কাছে জানতে চাও, আমি কবরের জন্য জবান দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কবরকে আল্লাহ পাক কথা বলার মতো শক্তি দিয়ে দিলেন। এবার কবর ডাকিয়া বলতেছে, হে আবু যর গিফারি কি প্রশ্ন করেছো? আমি কবরের মধ্যে কে আগমন করতেছে যে নাকি জান্নাতি মেয়েদের সন্তানী ফাতেমা। এরে আবু যর তুমি আরো বলেছো কে আসতেছে যে নাকি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো বলেছো জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা আজকে কবরের মধ্যে আসতেছে। আরো বলেছো হযরত আলী প্রাণের বিবি কবরের মধ্যে আসতেছে। এরে আবু যর আমি তোমার প্রশ্নগুলো শোনার পর আল্লাহর কাছে আমার জবান চেয়ে নিয়েছি, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। হে আবু যর তোমাকে জবাব দিতে চাই, ভালো করে তুমি শুনে নাও। আমি কবরের মধ্যে কে আখেরি জামানার নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় আমি কবরের কাছে কোনো কাজে লাগবে না। জান্নাতি মেয়েদের সন্তানী ফাতেমা, এই পরিচয় আমি কবরের মধ্যে কোনো কাজে লাগবে না। ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা, এই পরিচয় আমি কবরের মধ্যে কাজে লাগবে না। হযরত আলীর বিবি ফাতেমা, এই পরিচয় দাও, আমি কবরের মধ্যে কোনো কাজে লাগবে না। বলে আমার মধ্যে যেই আসবে
তার দুইটা জিনিস লাগবে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এ আবু যর গিফারি এই দুইটা জিনিস সঠিকভাবে নিয়া আমি কবরের মধ্যে আসবে, আমি কবর তার সাথে অত্যন্ত ভালো আচরণ করব। আর যে ব্যক্তি আমি কবরের মধ্যে ঈমান আর নেক আমল নিয়ে আসতে পারবে না, তার সাথে কেমন আচরণ হবে আমি কবর বলে দেই, শুনে দাও। দুই পাশে থেকে মাটির এমন করে চাপ আমি কবর দিব, দুই পাশের হাতগুলো এক পাশের হাত দিয়ে আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। আমি কবর কোন ব্যক্তি পরিচয় কাজে রাখবে না। কবরের মধ্যে আসতে হলে ঈমান আর নেক আমল নিয়ে আসতে হবে। হযরত মুআয আর মুআফিজ দুই বাপ দাঁড়াইছে, শক্তি পরীক্ষা দিবে আমার বন্ধুরা। এবার মুআফিজ ছোট ভাই বড় ভাই মুআযের গলার মধ্যে ধরে বলতেছে, এরে ভাই তোমাকে তো নবী বদর যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, তুমি যাইবা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি ছোট্ট মানুষ, এই জন্য আমাকে নবীজি অনুমতি দেয় নাই। আমি তোমার কাছে অনুরোধ করবো, হে বড় ভাই মুআয, মাত্র তোমার গলাটা ধরবো, অমনি তুমি নিচে পড়ে যায় হেরে যাইবা, আমাকে শিখাই দিবে, যাতে করে আমার নবীজি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। এবার মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই মুআযের গলা চেপে ধরলেন, সাথে সাথে বড় ভাই শুয়ে পড়ল, ছোট ভাই উপরে উঠে গেল। এবার মুআফিজ বলেন, নবী গো আপনি বলেন তো এখানে শক্তির দিক দিয়ে বড় কে হলো? নবী বলেন, মুআফিজ তুমি ছোট হলে কি হবে, ছোট মনে সেন্সাল। কথা বলেন না কেন? কত আন্দোলন গেছে, কোন আন্দোলনে কাউয়াদেরকে তাড়ানো সম্ভব হয় নাই। কোন আন্দোলনে এই স্বৈরাচারী সরকারি মহিলাকে আহত করা যায় নাই, কিন্তু সত্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য বলা হয় ছোট মনীষের ঝাল। কথা বলেন না কেন? আল্লাহ নবী বলেন, আরে মুআফিজ তোমাকে অনুমতি দেওয়া হলো, যাও এবার তোমরা দুইজন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হও। সাহাবায়ে কেরাম ৩১৩ জন, কাফের মুশরিক ১০০০-এরও বেশি। বলেন তো দল ভারী কাফেরের নাকি মুসলমানের? কাফেরের দল ভারী। আজকেও কিছু মানুষ আছে যারা ইসলামের নামে শুধুমাত্র বলে মুসলমান, কিন্তু কামে সবগুলো কাফের আবু জাহেলের মতো আচরণ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ নবীর যুগে যেমন কিছু মুনাফিকের বাচ্চারা আল্লাহ নবীর কাছে এসে বলল, ইন্না মাআকুম, আমরা তোমার সাথে আছি মুহাম্মদ। তারাই মনে চাই বাইবেল জামে আছে লিল্লাহি তাকবীর। কথাটা আপনাদেরকে বলার দরকার আছে। আপনারা কেউ উঠবেন না ভাই, মেহেরবানি করে সবাই বসে পড়ুন। বাইবেল থেকে আসতে বেশি সময় লাগবে না। এর আগে আলোচনা চলবে কি চলবে না? আরো ধরে বলেন, চলবে কি চলবে না?